ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, ওই শরাবের নামকে পরিবর্তন করবে। এটা হচ্ছে শব্দের মারপেজের মাধ্যমে আজকে যুব সমাজকে, ইসলামিস্ট যারা আছে তাদেরকে ধ্বংস করা হচ্ছে শব্দের মারপেজের মাধ্যমে। আপনি দেখেন রিবা, সুদ, শরীয়তের স্পষ্ট শব্দ সুদ ঘুষ, কিন্তু ওই রিবাকে পরিবর্তন করে অনেক শব্দ দিয়ে এখন বলা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এখন আর সুদের মতো প্রভাব সেখানে আর নাই। এগুলো হচ্ছে শব্দের ষড়যন্ত্র। জেনা, এই জেনাকে শব্দ দেওয়া হয়েছে লাভ ম্যারেজ, প্রিমিক্সিং, সম্পর্ক, প্রেম। এগুলো জেনা, প্রেম নয়। প্রেম তো আল্লাহর সাথে হবে, প্রেম তো রসুলের সাথে হবে, প্রেম তো আপনার স্ত্রীর সাথে হবে, প্রেম তো আপনার মায়ের সাথে হবে। কিন্তু এই প্রেমের মাধ্যমে ওই জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। এই প্রিমিক্সিং এর মাধ্যমে শব্দের পরিবর্তন, এই ইংলিশ দিয়ে আমরা এগুলো শিখলাম। আমাদের সমাজে আজকে আমরা পশ্চিমাদের গোলামি করার কারণে আরবি থেকে আমাদের মুসলিমদেরকে আমরা দূরে সরাচ্ছি। মুসলিম আরবি না ইংলিশ শব্দ বলেন না, আরবি না ইংলিশ, কোরআন আরবি, হাদিস আরবি, সব কিছু আরবি। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুস সামাদ, আব্দুর রহমান, সব কিছু আরবি। কিন্তু আপনার সন্তানকে প্রতিনিয়ত আপনি বারবার শিখাচ্ছেন ইংলিশ। আরবির কোনো ক্ষমা নাই। আল্লাহকে জবাব দিতে হবে। বলছে আমি ইংলিশ লাগবে না, ইংলিশ অনেক বেশি প্রয়োজন, তার অর্থ আরবি প্রয়োজন নয় সেরকম নয়, আরবি আরো বেশি প্রয়োজন। আজকে কি হলো, এই ইংলিশ সচরাচর আমরা বাঙালি মানুষ বক্তব্য দিব সব বাংলায় বলবো, ইংলিশে বলবো সব ইংলিশেই বলবো, কথার ফাঁকে ফাঁকে সব ইংলিশ বাংলা বাংলিশ সব করবে। এগুলো হচ্ছে পশ্চিমাদের গোলামি করা। আমরা তো স্বতন্ত্র ভাষা, বাংলা ভাষা আমরা পেয়েছি, কেন আমরা প্রতি শব্দ এগুলো বলবো? এজন্য কি হলো জানেন, বিশাল একটি ক্ষতি হয়ে গেল। যখন আমি বলি দুস্থ তুমি কালকে আমার বাসায় আসিও, ওকে, ইনশাআল্লাহর স্থানে ওকে ব্যবহার করছি আমরা ইংলিশের মাধ্যমে প্রত্যেকটি জায়গায়। একটু খেয়াল করবেন, এই ইংলিশের অপব্যবহারের কারণে একটি ভাষা আল্লাহর নিয়ামত, কিন্তু ইনশাআল্লাহ বললে কোরআনের ইতাআত হতো, কোরআনের অনুসরণ হতো। আজকে ইংলিশকে পূজা করার কারণে, ইংলিশের গোলামি করার কারণে ইনশাআল্লাহর জায়গায় ব্যবহার করলাম ওকে। এগুলো ভাববার বিষয়। আপনার সন্তানকে আপনি আরবিতে তাগিদ দেন, তখন আপনার সন্তান গুমরা হবে না, পশ্চিমাদের গোলাম হবে না। তারপরে